Hello everyone, I am Atrey. Welcome back to my channel Everyday Eco's Atrey. Hello everyone, good morning. বিছানাটা ছেড়ে শীতকালের দিনে এই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। আমার একটা ক্লাস ছিল, তো সেই ক্লাসটা নিলাম। নেওয়ার পর হচ্ছে কি যে এরপরে জিয়াকে রেডি করে দিতে হবে স্কুলের জন্য। ওর আবার দুটো টিফিন লাগে, একটা হচ্ছে ব্রেকফাস্ট আর একটা হচ্ছে কি যে লাঞ্চ, দুটো টিফিন দিতে হয়। তো একটা ব্রেকফাস্ট মানে ও জাস্ট পিডিয়াশিওর কখন দুধ লিকুইড কিছু খেয়ে আর ও স্কুলে যায়। তারপরে হচ্ছে কি যে স্কুলে ব্রেক মানে আফটার অ্যাসেম্বলি ব্রেক হয়, ব্রেক টাইম থাকে 10 to 15 মিনিটস। সেই ব্রেকে হচ্ছে কি যে স্ন্যাক্সটা খেয়ে নিতে হয়, আর তারপরে হচ্ছে কি যে 12টা সাড়ে 12টার দিকে আবার হচ্ছে কি যে লাঞ্চ হয়। তো এইভাবে দিতে হয় আর কি, প্রতিদিন দুটো টিফিন। তো ওই ঘুম থেকে উঠে আমিও এই সোফাটার মধ্যে আবার একবার শুয়ে পড়েছিলাম। ইচ্ছে তো হয় না, কিন্তু কিছু করার নেই। যতদিন মানডে থেকে ফ্রাইডে এটা একটা দারুণ স্ট্রাগল হয় আমাদের। তো দেখতে পাচ্ছেন এই সাইডে একটু হালকা হালকা রোদ এসেছে আর কি। পর্দাগুলোকে সরিয়ে দিয়েছি দিয়ে যাতে বাড়িতে রোদ হাওয়া ঢোকে। আর সকালবেলা কিন্তু এখন সকালবেলা বেশ ঠান্ডা হাওয়া চলছে, তাই হচ্ছে কি যে বন্ধ করে রেখেছি। রোদটা আসুক ভালো করে, তারপরে খুলে দেবো। আর বাস চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আজকে কি বানাই দেখা যাক। আজকে অ্যাকচুয়ালি আমি এক তো স্যান্ডউইচ দিয়ে দেবো, সেটা ভেবেছি। স্যান্ডউইচটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না রেসিপি। আজকে দেবো ওকে পুড্ডু। ও সসের সাথে খেতে খুব ভালোবাসে। তো এবার সাউথে পুড্ডু হচ্ছে কি যে খুব খায় লোকজন। তো ওর পুড্ডুকে কী করে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে কিচেনে চলে এসেছি। কিচেনে এসে একটা বাউল নিয়ে নিয়েছি। আমাদের এখানে ইডলি ব্যাটার যে ধোসা ব্যাটার পাওয়া যায়, ইডলি আর ধোসার ব্যাটার, সেটা রেডিমেড পাওয়া যায়। মানে এটা 3 to 4 days আরামসে থাকে, কোনো অসুবিধা হয় না। তো সেই ইডলি ব্যাটার থেকে হচ্ছে কি যে বাউলের মধ্যে ব্যাটার নিয়ে নিয়েছি যতটা দরকার। আমরা এই 3টে মানুষই থাকি, 3টে মানুষেরই টিফিনের জন্য যতটুকু দরকার ওটা একটু মাপ করে নিয়েছি। এর সাথে মিক্স করলাম ওয়াটার, আর তার সাথে মিক্স করলাম সল্ট। আর ব্যাটারটা হবে একদম পাতলাও নয়, আবার একদম ঠিক নয়। আর তার সাথে চপড অনিয়ন আর হচ্ছে কি যে চপড কারি পাতাগুলোকে একদম ফ্রেশ কারি পাতাগুলোকে চপড করে নিয়েছি। তারপর চপড ক্যারেটস। পরে এটা হচ্ছে মেন জিনিস। এই জিনিসটা হচ্ছে কি যে প্যানটা হচ্ছে কি যে একটু গাড্ডাওয়ালা প্যান থাকবে, একটু গর্তওয়ালা, ঠিক আছে। এই প্যানের মধ্যেই হচ্ছে কি যে পুড্ডু হয়। তো একটু ক্যাপসিকামও ছিল, মনে পড়লো, ক্যাপসিকামটাও চপ করে দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব। তো এই ব্যাটারের যেরকম ছিলকাও খুব ভালো হয়, উত্তাপাম খুব ভালো হয়, সেরকম পুড্ডুও খুব ভালো হয়। তো এই যে গাড্ডাগুলো রয়েছে, হোলগুলো রয়েছে, এগুলোতে হচ্ছে কি যে একটু একটু করে তেল দিয়ে দিয়েছি, কিন্তু তেলের পরিমাণটা অনেক জায়গায় একটু বেশি পড়ে গেছে। আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না, মনে হয় ধুতে দিয়েছিলাম। তো এরপরে ওই ব্যাটারটাকে একটু একটু করে গরম আঁচ তো জ্বলছেই, তো গরম হয়ে গেছে তেল। এবার ব্যাটারটা হচ্ছে কি যে ওই খোপগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে আর তেল দেওয়ার দরকার নেই, দেখেছেন ওপরতে একটু তেল উঠে চলে এসেছে। তো যেখানে উঠে চলেছে দেওয়ার দরকার নেই, যেখানে খুব কম আছে সেখানে একটু অল্প ওপর থেকে তেল দিয়ে আর ঢাকা দিয়ে দিলেই হবে। এরপরে জাস্ট 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে কি যে একটা স্পুন নিয়ে এইভাবে তুলে দিলেই একদম খুব ইজিলি উঠে যাচ্ছে। দেখুন একদম সুন্দর উঠে যাচ্ছে, কোথাও কোনো মানে প্রেশার দিতে হচ্ছে না। এরপরে অপোজিট সাইডটাও হচ্ছে কি এইভাবে ফ্রাই হয়ে যাবে। খুব ইজি, খুব হেলদি, একদম লেস অয়েল, আর হচ্ছে কি যে মশলা তো কিছুই নেই। তো সাউথ ইন্ডিয়ান নাস্তাগুলো কিন্তু ভীষণ ভালো হয়, মানে এগুলো লেস অয়েল আর লেস স্পাইসি আর খুব হেলদি। তো জিয়া হচ্ছে ক্যাচাপের সাথে খেতে খুব ভালোবাসে, ওকে দিয়ে দিয়েছি আমি টিফিনে। আর কতগুলো যেগুলো ছিল সেগুলো একটু ডেকোরেশন করে প্লেটের মধ্যে প্লেটিং করে আর একটু ফটো তুলছি। এটা আমার ভীষণ ভালো লাগে আর কি, কোনো সময় কোনো জিনিস তৈরি করলে ওটা ভালো লাগে। তো যাই হোক, এইভাবে হচ্ছে কি যে দেখুন যখন তৈরি হয়ে যায় ওটা দেখতেও বেশ সুন্দর লাগে প্যানের মধ্যে। ভাবলাম কারি পাতা আছে, 2-4টা কারি পাতা সাইডে দিয়ে দিই, দেখতে হয়তো একটু ভালো লাগবে। খুব একটা ভালো প্লেটিং করতে পারি না, কিন্তু চেষ্টা করি আর কি। তো এইভাবে হচ্ছে কি যে আমাদের নাস্তাটা হয়ে গেল। আর জিয়াকে আমি স্যান্ডউইচ দিয়ে দিয়েছি, সেই স্যান্ডউইচ আর দেখালাম না। এইভাবে সকালবেলার হচ্ছে কি যে নাস্তা পর্ব গেল। আর আমার হাজব্যান্ডকেও নাস্তা দিয়ে দিয়েছি আর রুটি সবজি বানিয়ে দিয়েছি। ব্যাস এই হয়ে গেল।
এরপরে হচ্ছে কি যে লেগে পড়েছি আজকে সোফাটা পরিষ্কার করতে হবে। সোফাটা এত নোংরা হয়েছিল, কাজের মেয়েটাকে বলেছিলাম আমাকে একটু হেল্প করে দিতে। তো সব কুশনগুলোকে মানে বার করে সব কিছু হচ্ছে কি যে ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি। ভ্যাকুম ক্লিনার বাদ দিয়ে এত ফাইন ডাস্ট থাকে না, ওই ফাইন ডাস্টগুলো পরিষ্কার হয় না, ভ্যাকুম ক্লিনার হলেই যেটা ভালো হয়। তো ওকেও একটু সাহায্য করেছি, আমিও একটু করে দিয়েছি। এই করে হচ্ছে কি যে স্নান টান করে পুজো টুজো করে এবার জিয়াকে আনতে গেছি স্কুলে। চলুন, আজকে এটা আমার রেগুলার ডিউটি হয়ে গেছে। আগে আমি সপ্তাহে 2 দিন আমার বাচ্চাদেরকে আনতে যেতাম, এখন হচ্ছে কি যে ওই দুটো বাচ্চা যাই না বলে আমাকে এখন রেগুলারই হচ্ছে কি যে অলমোস্ট রেগুলার উইকলি মনে হয় 4 ডেজই হচ্ছে কি যে এখন বাচ্চাদেরকে আনতে যেতে হবে। তো আমার এই স্নান টান করে পুজো টুজো সেরে আর হচ্ছে কি যে নেক্সট আমার কাজ হয় অফিস, ওটাকে তো 1 ঘন্টার জন্য একটু বন্ধ রাখতে হয়, লাঞ্চ টাইম চলে। তো সেই সময়ের মধ্যে আমি আমার বাচ্চাগুলোকে আনতে যাচ্ছি। ওদের এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, দুদিকে এখনও এত গ্রিনারি রয়েছে, তবে এগুলো ধীরে ধীরে একদিন সব শেষ হয়ে যাবে। যাই হোক, কাজের আর তো আর শেষ নেই। এরপরে হচ্ছে কি যে ব্যাক টু ব্যাক কাজ হচ্ছে চলেই যাচ্ছে। সমস্ত কিছু কাজ শেষ করবার পর এবার জিয়াদেরকে আনতে যাওয়া। এখন আমার অফিসে শাটডাউন অলমোস্ট স্টার্ট হয়ে গেছে বললেই হয়, তাই জন্য একটু সময় পেয়ে যাই। এই যে আমরা এবার বাড়ির দিকে ফিরছি, ওদেরকে পিক আপ করে নিয়েছি বাচ্চা দুটোকে, আর এরপরে হচ্ছে কি যে বাড়ির দিকে ফিরছি। ফিরতে না ফিরতেই বলে গেছে মামা আজকে আমি ডোরের লকটা খুলবো। ঠিক আছে খোলো। জিয়াকে স্কুল থেকে ওর দাবি ও দরজা খুলবে। চলো ঠিক আছে, দরজা খুলবে, যখন খুলুক। আর দরজাটা বন্ধ করবে কে রে? চলো গো। Remove your shoes, socks, okay? And wash your hands, mouth, face, legs. Change your dress. After that, we'll have, okay? Chalo, let's. বাচ্চাকে কয়েকদিন বাইরের খাবার খাইয়ে দিন সকাল সন্ধ্যে। সেই হচ্ছে কি যে বলবে মা ঘরের খাবার দাও, ভাত, ডাল, আলু সেদ্ধ আর একটা ডিমের অমলেট করে দিও। এটা বাচ্চারা বলবেই বলবে, আমার বাচ্চাও তাই বলেছে। আজকে দেখুন ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট খাচ্ছে। এই যে যাচ্ছে খেতে। আর খাবে কোথায় জানেন? টেক দ্য ম্যাট, উইদাউট ম্যাট ডোন্ট টেক। এখানে বসবে, টিভিটা খুলবে আর টিভি দেখে দেখে খাবে। এই হচ্ছে কি যে স্কুল থেকে আসার পর এটা হচ্ছে কি যে ওর ডিউটি। এরপরে যখন টিভিটা খোলার পর খাবারটা শেষ হয় না, তখন পরে পিঠে ঢাই ঢাই ঢাই। আজকে বলেছে টিভি খুলবে না, দেখা যাক। চলুন, এরপরে গেলাম একটু দোকানে গিয়ে কিছু কেনাকাটা ছিল। তো এখন ক্রিসমাস টাইম, তো ক্রিসমাসে প্রচুর জিনিস রয়েছে এই ক্রিসমাস ট্রিকে সাজানোর জন্য। যাই হোক, জিয়ার এটা দেখুন কি ভালো লাগছে, আমার তো এগুলো দেখলে ভীষণ ভালো লাগে। জিয়ার হচ্ছে কি যে ক্রিসমাস ট্রিটা বার করব, ওর সব জিনিসপত্র রয়েছে, ওগুলোকে সব সাজিয়ে দিলেই হবে। আমরা তো এমনভাবে মা মেয়েতে মিলে এমন জিনিসপত্র কেনাকাটা করি আর এমন সাজাগোজার মানে করি আর কি, ট্রিকে সাজানো, ঘরকে এত সুন্দর করে ডেকোরেট করে রাখা। রেনডিয়ারটা দেখুন কি ভালো লাগছে। আমার হাজব্যান্ডটা কখনো কখনো বলে কি এবার কনভার্টই হয়ে যাও তোমরা। যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড আসতে বললো যে চলো একটু বাইরে থেকে স্ন্যাক্স আর একটু চা খেয়ে আসি। বললাম বাড়িতে বানিয়ে দিচ্ছি, না না চলো বাইরেই যাবো, বাইরে গেলে একটু আড্ডা মারা হয়। তো এই হচ্ছে মাড কাপস, এখানে আমরা প্রায়ই আসি। আর এখানে চায়ের সাথে স্ন্যাক্স হচ্ছে যে টুকটাক খেয়ে নিই, কিন্তু টুকটাকটা হয় না, এমন সময়ে খাওয়া হয় যেটা হচ্ছে কি যে ডিনার টাইপের হয়ে যায়। তারপরে বাড়িতে এসে আর কেউ ডিনার করতে চায় না, না আমি ডিনার করবো না, আমি তো ব্রেড অমলেট খেয়ে নিয়েছি, না আমি রোল খেয়ে নিয়েছি, আমি ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি, আমি হচ্ছে কি যে কর্ন খেয়েছি। এই করে কেউ খাওয়া দাওয়া সেরকম করেনি। রাত্রেবেলায় শুধু বড় বড় বাউলের ডাল ভর্তি করে নিয়ে সবাই মিলে আমরা ডাল হচ্ছে কি যে খেলাম। চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।